পশ্চিমবঙ্গ রাজ্যের বর্ধমান জেলার দক্ষিণ প্রান্তে দামোদর নদের কোলে রায়না ব্লক। ব্লকের 85% মানুষই কৃষিজীবী। অবিচ্ছেদ্য ও নিরলস পরিশ্রমের মধ্যে দিয়ে রায়না ব্লক আনতে পেরেছে সচেতনতা। সচেতনতার মুখ্য কাণ্ডারি হলেন বর্তমান বিধায়ক শ্রী নেপাল ঘড়ুই মহাশয়। সুদীর্ঘ 34 বছরের বামফ্রন্টের বঞ্চনার রাজত্বে অনেক রক্তক্ষয়ী বিপ্লবের পথ পেরিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ মাথায় নিয়ে 2016 সালে শ্রী নেপাল ঘড়ুই এই মাটিতে ওড়াতে পেরেছেন মা মাটি মানুষের বিজয় কেতন। এই যে এখানে এমএলএ সাহেব আসছেন, আমাদের এতে ভীষণ সুবিধা হচ্ছে, কারণ অনেক রকমের দরকার হয়, তার জন্য এখানে এত হাতের কাছে যে এনাকে পাচ্ছি, এর জন্য আমাদের ভীষণ সুবিধা হয়েছে। আমাদের এখানে এমএলএ আসাতে আমরা প্রচণ্ড উপকৃত হয়েছি, কারণ আমাদের সমস্ত কাগজপত্র এবং স্বাস্থ্য থেকে আরম্ভ করে যে কোনো জিনিসের সই সাবুতের জন্যে আমরা এমএলএকে কাছে পেয়ে গেছি। আমাদের বিগত 34 বছর এমএলএ থাকেনি আমাদের, সেই হিসেবে এমএলএ পাওয়ার পর আমাদের সাধারণ মানুষের প্রচণ্ড উপকার হচ্ছে, কারণ যেসব সমস্যাগুলো হলে সেগুলো এমএলএ সাহেবকে বলে আমরা সমস্যাগুলো রিয়েলাইজ করতে পারছি। নেপাল বাবু যে বিধায়ক হিসেবে আপনাদের হাতের কাছে এসছে, এতে আপনার কি সুবিধা হয়েছে? অনেক সুবিধা। কিরকম? সব বিষয়েও এখন আমাদেরকে সমর্থন করে বাঁচিয়ে রেখেছে ধরতে গিয়ে। হাতের কাছে বিধায়ককে পেয়ে আমি খুব উপকৃত হয়েছি। আমি 2001-এ অ্যাক্সিডেন্ট করার পরে আমার হাতটা ডান হাতটা অকেজ হয়ে গিয়েছে। আমি এসেছিলাম আবেদন করতে, স্যার আমার একটা প্রতিবন্ধী কার্ড পাবেন, তো উনি আমাকে আশ্বাস দিয়েছেন। সাধারণ মানুষদের স্বতঃস্ফূর্ততা ও প্রাণের আবেগের কাছে দামোদরের জোয়ারও আজ ম্রিয়মাণ। ব্লকের উন্নয়নের স্বপ্নগুলোকে যথাযথভাবে ছড়িয়ে দিয়েছেন পঞ্চায়েতগুলির মধ্যে। পঞ্চায়েত প্রধানরা তার স্বপ্নকে সাকার করতে বদ্ধপরিকর। বর্তমান বিধায়কের ললাটে সেই দিন যারা এঁকে দিয়েছিলেন জয়ের তিলক, আজ তাঁদেরই চিত্ত মাঝে তাঁর অবাধ যাতায়াত। সাধারণ মানুষদের রিক্ততাকে উন্মোচন করার প্রয়াসে তিনি ছুটে চলেছেন দিনরাত। প্রাণপাত পরিশ্রমের মধ্য দিয়ে তিনি নিজের ব্লককে মেলে ধরতে চলেছেন সমগ্র রাজ্যবাসীর সামনে। আশাব্যঞ্জক মন নিয়ে ঝঞ্ঝার বন্ধন ছিন্ন করে নতুন জয়গানে ভাসিয়ে দিয়েছেন ব্লকবাসীকে। প্রথমেই বলি যে বিগত যে সরকার ছিল, বামফ্রন্ট সরকার, 2016 সালের আগে 39 বছর রায়নাতে বামফ্রন্টের এমএলএ ছিল, সিপিএমের এমএলএ। তো সে হারে উন্নয়ন আমরা দেখতে পাইনি। 2011 সালে আমাদের দল ক্ষমতায় আসার পর সারা বাংলার সাথে সাথে রায়নাতেও একটা উন্নয়নের ঝড় বয়েছে। 2013 সালে আমরা পঞ্চায়েত দখল করার পর রায়নার ডেভেলপটা আরও একটা উন্নয়নের জায়গায় ধারাবাহিকভাবে এগিয়ে গেছে। 2016 সালে রায়না বিধানসভা থেকে দিদির আশীর্বাদে, রায়নার মানুষের আশীর্বাদে রায়না থেকে আমি জেতার পর রায়নার উন্নয়নটা আরও ব্যাপকভাবে এগিয়ে যাচ্ছে। এটা রায়নার মানুষের কাছ থেকে আমরা উপলব্ধি করতে পেরেছি। যে হারে উন্নয়ন হওয়ার কথা ছিল রায়নায়, সেটা আমরা পাইনি বিগত এমএলএ না থাকার জন্যে। আমরা পঞ্চায়েতের মাধ্যমে এবং আমার এমএলএ কোটার যে টাকা, তার মাধ্যমে রায়নায় উন্নয়ন অনেকটা এগিয়ে গেছে। চেষ্টা করব আরও যাতে উন্নয়নটা রায়নার মানুষের কাছে এই 2016 থেকে 2021 সাল পর্যন্ত আমি যখন এমএলএ 5 বছর যে ট্রাম, সেই ট্রাম অনুযায়ী উন্নয়নটাকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার আমি অলরেডি আমার প্রথম লটের যে টাকা, শ্মশানচুল্লি, কবরস্থান এবং কয়েকটা স্কুলেও আমি আমার উন্নয়নের টাকা দিয়েছি। রিসেন্ট বিধানসভা চলছে, সেই বিধানসভার মাধ্যমে আমার এলাকায় যে রাস্তার 2-3টে রায়না 2 নম্বর ব্লকের মাধবডি এলাকায় রাস্তার ভগ্ন অবস্থা আছে, সেগুলোকেও ধরেছি, অলরেডি কাজ শুরু হবে।
6টা স্কুলের অলরেডি আমি প্রপোজাল জমা দিয়েছি, যেখানে সোলার লাইটের কাজ হবে। আপনার এক একটা স্কুলে পার স্কুলে 20 লক্ষ টাকা করে সোলার লাইটের কাজ হবে। 2টো অ্যাম্বুলেন্সেরও আমি অ্যাম্বুলেন্সও দিয়েছি। ডিসেম্বরের মাঝামাঝি সময় করে সেগুলো উদ্বোধন করা হবে, সেশনটার পরই সেই অ্যাম্বুলেন্স উদ্বোধন আমি করব। তাছাড়া বিভিন্ন পঞ্চায়েতে যে এবং পঞ্চায়েত সমিতিতে যে পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতির মাধ্যমে কি উন্নয়ন হচ্ছে সেগুলোকে আমি লক্ষ্য রাখছি। এতে করে রায়নার মানুষ, রায়নার প্রত্যেকটা অঞ্চলের মানুষ খুব খুশি যে দীর্ঘ 39 বছর পর মামাটি সরকারের এমএলএ হিসাবে রায়নার মানুষ যে উন্নয়নটা পাচ্ছেন, আশা করি আমরা আরও সেই উন্নয়নটাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব। তাছাড়া প্রত্যেকটা আমার যে 8টা 1 নম্বর এবং 2 নম্বর ব্লক মিলে সেই 15টা পঞ্চায়েতের প্রধানদেরকে নিয়ে আমি বৈঠকও করি। প্রধানদেরকে অলরেডি বার্তা দেওয়া আছে যে আপ টু গ্রাম সংসদ ওয়াইজ গ্রাম সংসদের যে উন্নয়ন সেটা প্রধানদের মাধ্যমে যাতে হয়, প্রধানরা যাতে করতে পারে তার সঙ্গে তাদের সঙ্গে আলোচনাও করেছি। এবং 100 দিনের কাজ যাতে গরিব মানুষেরা পায় সেটাও আমরা মানে প্রধানের সঙ্গে আলোচনা করি, সঠিকভাবে বলেছি। এবং সংসদ ওয়াইজ গ্রাম পঞ্চায়েতের সংসদ ওয়াইজ যে রাস্তাঘাট টিউবওয়েল থেকে শুরু করে প্রধানদেরকে সেই বার্তা দিয়েছি যে আমার একটা স্বপ্ন যে গ্রামের মানুষ সজলধারা প্রকল্পের মাধ্যমে, পিএইচির মাধ্যমে যাতে করে এলাকায় তারা সুস্থ পানীয় জল পায়। এবং তার সাথে সাথে শৌচালয়েরও যে একটা ব্যবস্থা হয়েছে সেই শৌচালয়ও কিন্তু আমরা প্রধানদেরকে বার্তা দিয়েছি যে আমরা সঠিক ব্যক্তিকে নির্বাচন করে সঠিক যারা প্রাপ্য তাদেরকে দিয়ে এলাকায় সঠিকভাবে উন্নয়নটা ঘটানোর জন্য প্রত্যেকটা প্রধানকে বলছি এটা আমার স্বপ্ন, যাতে রায়নার মানুষ, প্রত্যেকটা পঞ্চায়েতের মানুষ এগুলোকে সঠিকভাবে পরিষেবাটা করে। বিধায়কের যাত্রাপথে রায়না ব্লকের সকল বেদনা গেছে ধুয়ে। জন্ম নিয়েছে অপরস আনন্দধারার নবনীলিমা। জল ভেজা কেতকীর সুবাসে মাতোয়ারা রায়না ব্লক আজ সামগ্রিক উন্নয়নের পথে বিধায়ক শ্রী নেপাল ঘরুই মহাশয়ের হাত ধরে।